সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আমাদের রোজার দ্বিতীয় ক্লাস। সো রেগুলার ক্লাস আমাদের হয়তো আর প্রবাবলি আরেকটা হবে, আর বাকিগুলো আমাদের অ্যাডভান্সে বেশি আমরা আর কি যাবো। কারণ আমাদের অলরেডি এখানে গ্রামাটিক্যাল আলোচনা যেগুলো করানোর করা হয়ে গেছে। এখন হচ্ছে কিছু টেকনিক প্লাস কিছু রিসোর্স, যদি আপনাদের কাছে এগুলো না থেকে থাকে এগুলো আরেকবার রিভিউ করে দেওয়া, তো যাতে আপনারা পড়াশোনাটা ভাবে একটা আহ, চালিয়ে যেতে পারেন আর কি। অন্তত আবার ইনশাল্লাহ ঈদের পরে শুরু করব। সো আজকে আমাদের এই ক্লাসটা আমরা কিছু ছোটখাটো টেকনিক, এগুলো হয়তো আপনারা অনেক জানেন, তারপরেও কিছু টেকনিক দেখাই ওই রিসোর্সটা দিয়ে দিব। তো সাম টেকনিক্স টু লার্ন অ্যারাবিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সো বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা। সূরা কমারের লাইনটা আমরা আবার শুরুতেও পড়েছিলাম, আজকে লাস্টের দিকে আবার পড়ছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে আমরা কোরআনকে অত্যন্ত সহজভাবে নাজিল করেছি, এমন কেউ আছে যে এটা পড়বে বা বুঝবে বা মনে রাখবে। সো সেটা আজকে আমরা দুইটা স্টাইলে একটু দেখবো যে কিভাবে সহজে আমরা কোরআন যখন ইমাম সাহেব পড়েন বা আমরা নিজেরা যখন রিসাইট করি, তো কিভাবে আসলে সহজে বুঝতে পারবো। তো যত বেশি ওয়ার্ডের সাথে আপনি পরিচিত হবেন, তত তো আপনার কোরআনের আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাবে। তো আজকে আমরা দুইটা টাইপ দেখবো কিভাবে আমার পরিচিতি এটা বাড়াইতে পারি। এগুলো হয়তো আপনারা অনেকে এখানে অ্যাডভান্স লেভেলে আছেন। সো বেশিরভাগ ওয়ার্ডই হয়তো জানা, তো আমরা কিছু ওয়ার্ড জেনে ওটার এক্সাম্পলের সাথে আমরা দেখবো। এই একটা ইয়েতে আছে এখানে কিছু সব থেকে মোস্ট ইউজড ওয়ার্ড গুলো এখানে দেওয়া আছে কোরআনের। সো এখানে দেখেন বামে সিরিয়াল নাম্বার, তারপরে ওয়ার্ডটা, তারপর হচ্ছে এটা প্রিপোজিশন বা পি, নাউন হলে নাউন এভাবে করে দেখানো আছে। তারপর হচ্ছে একটা এক্সাম্পল, আর কোরআনে কতবার ইউজ হয়েছে। যেমন মিন শব্দটা কোরআনে ব্যবহৃত আহ সব থেকে বেশি ব্যবহৃত শব্দ, এটা একটা হরফে যার আমরা জানি, এবং প্রিপোজিশন ইংলিশে। আর এটা 3226 বার। কোরআনে যত গুলো ওয়ার্ড আছে 3226 হচ্ছে এটা 4%। পরের যে ওয়ার্ডটা আল্লাহ, ওইটা যখন আসছে ওটা দেখবেন 2699 বার। এই ওয়ার্ডটা আমাদের শিখতে হবে না, আমরা এটা অর্থ জানি সবাই। তো ভাইয়া স্লাইড 2700 কি বারের, চেঞ্জ করতে হবে? সরি, ভাইয়া স্লাইড কি চেঞ্জ করতে হবে কিনা? শুরুর স্লাইডটা দেখতে পাচ্ছি। আসেনি ওয়ার্ড পরেরটা নেই। আমি আবার দিচ্ছি। জি ভাইয়া এবার আসছে। আচ্ছা, হ্যাঁ, তো সব থেকে মোস্ট কমন হচ্ছে মিন। মিনটা দেখেন, এটা হতে থেকে অর্থ আমরা দেওয়া আছে এখানে। এক্সাম্পলটা মিন শারিমা খালা, যে তার সৃষ্টির অনিষ্ট থেকে। আমরা জানি এটা সূরা, সূরা কোন সূরা? মিন শারিমা খালা, সূরা নাস। আহ ফালাক। ফালাক, না তালাক। ফালাক। তো এটা 3226 বার আসছে, তার মানে 4%। গোটা কোরআনের যতগুলো শব্দ এতবার আসছে আর কি। 4% ওয়ার্ড আপনারা জেনে গেছেন। দ্বিতীয়টা আল্লাহ, এটা আমরা জানি এটা নাউন, এখানে প্রিপোজিশনের পি দেওয়া আছে, এখানে নাউন, এটার অর্থ দেওয়া আছে। এবং আল্লাহ সমাদ, আল্লাহ কারো মুখামিক্ষি নন, এটা 2699 বার আসছে। সো প্রায় 2700 বার। দেখেন এখানে কিউমুলেটিভ ভাবে দেখানো আছে, যোগ করে দেখানো আছে, ওই যে ওইটার সাথে এটা যোগ করলে, অর্থাৎ এই দুইটা ওয়ার্ড পারলে আর কি কোরআনের 7% ওয়ার্ড, অর্থাৎ 100টা ওয়ার্ড পড়লে তার মধ্যে 7টা ওয়ার্ড আপনার কমন পড়বে অন এন এভারেজ। আল্লাহ আল্লাহ সামাদ একটা কি ধরনের বাক্য, আমি মাঝে মাঝে এক্সাম্পল করে দেওয়ার সময় কোন সূরা, কোন কনটেক্সট এবং কি টাইপের বাক্য, কি টাইপের ওয়ার্ড, এগুলো একটু জিজ্ঞেস করবো। আল্লাহ সামাদ কি ধরনের বাক্য? নামমাত্র না বাক্য। ইসমিয়া। ইসমিয়া, ইমরিয়া, হ্যাঁ। দেখেন ইসমিয়াতে আমরা বলি দুইটাই, এটা নির্দিষ্ট হলে পরেরটা অনির্দিষ্ট হতে হয়, কিন্তু এখানে দুইটাই নির্দিষ্ট। তো এরকম মাঝে মাঝে কিছু বাক্য হইতে পারে, যেমন জালিকাল কিতাব, এটা কিন্তু বাক্য না, কারণ দুইটাই নির্দিষ্ট। জালিকা নির্দিষ্ট, আল কিতাবও নির্দিষ্ট, বাট এটাও নির্দিষ্ট, এটা আসমাত। তো এটা কেন হলো? এটা ওদিন মুক্তাসরের ক্লাসে একজন জিজ্ঞেস করছিল, তো স্যার এটা আনসার দিচ্ছেন যে আল্লাহু সামাদ, এখানে আল্লাহু হু আসমাদ, এখানে একটা হুয়া হিডেন আছে আর কি। হ্যাঁ, আসলে এটা একটা বাক্য ইনফ্যাক্ট। দুইটা আল থাকলেও ওখানে একটা হুয়া হিডেন আছে, সেই কারণে আসলে আদার হুয়া সামাদ তো একটা আলাদা বাক্য ডেফিনেটলি। তো আল্লাহু সামাদ আসলে একটা বাক্য, যে তিনি কারো মুখে, এটা আমরা জানি সূরা ইখলাস থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে লা। লা হচ্ছে অর্থ আমরা জানি না বা নয়। আচ্ছা বলেন তো, লাটা কি অতীতকালের না নাকি ভবিষ্যৎকালের না, বা বর্তমান ভবিষ্যৎকালের লা না? হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালে ভবিষ্যতে, হয়।
না, এটা অনেক ব্যবহার আছে, আমরা কমন ব্যবহারটাই করতেছি। সো আর জি। অতীতকালে মায়ের জন্য কোনটা ইউজ হয়? মা। লা। মা use হয়। আচ্ছা, মায়ের আবার আরেকটা আরো অনেক ইউজ আছে, তার মধ্যে আরেকটা অর্থ হচ্ছে কি, এটা অর্থ হয়, তাই না? জি। যেমন মা ইসমুক, তোমার নাম কি, এটাও ইউজ করা হয়। এবার অতীতকালে নায়ের জন্য যখন ভার্বের সাথে লাম ইউজ হয় ব্যবহার মা, করা হয়। ভার্বের সাথে ইউজ হলে মাটা হচ্ছে না, আবার যখন নাউনের সাথে ইউজ হয় ওটা হচ্ছে হোয়াট অথবা কি। সো লা আবুদু, অর্থাৎ আমি আমি ইবাদত করি না, মা তাবুদুন, তোমরা যার ইবাদত করো। সো এটা তো আমরা জানি সূরা কাফিরুন। সো এক্সাম্পল গুলো খুব কাফিরুন। সুন্দরভাবে নেওয়া হয়েছে এখান থেকে বইটার। এই কারণে এই ওয়ার্ড গুলো আমার মানে বইটার এইটা খুবই এফেক্টিভ। এই ওয়ার্ড গুলো যদি আপনি সব জেনে যান, দেখবেন প্রতি লাইনে লাইনে আপনি কমন ওয়ার্ড পাওয়া শুরু করছেন। সো এই এই তিনটা ওয়ার্ড পড়া মানে কোরআন করিমের 10% ওয়ার্ড আপনার কমন পড়ে যাবে, অর্থাৎ 10টা ওয়ার্ডের একটা ওয়ার্ড আপনার কমন পড়বে। সো এরপরে ফি, এটা জানি এটা একটা কি ধরনের শব্দ, প্রিপোজিশন বা হরফে জার। তার মানে এটার যার। পরে যে শব্দটা আসবে ওটা লাস্টে একটা জার থাকবে, এটার অর্থ হচ্ছে মধ্যে। ইংলিশে আমরা বলি ইন। এখানে একটা আরেকটা কলমে ইংরেজিটা দিলে দিলেও ভালো হতো, এটা এখানে মিসিং। তো হয়তো ফিউচারে কোনো বইতে আমি এরকম পাইলে এটা আমরা দেখাবো। ইন্না শানিয়াকা ওয়াল আবতার, আমরা জানি ইন্না মানে নিশ্চয়ই। ইন্নার জন্য হরফে ইসমু ইন্নার জন্য শানিয়া হয়েছে এটা, কারণ এটা আদারওয়াইজ শানিউ হইতো হয়তো। ইন্নাকা শানিয়াকা, যে তোমার শত্রু, আপনার শত্রুরা। হুয়াল আবতার, এটা আরেকটা জুমাদুল ইসমিয়া, এবং তারা নির্বংশ বা শিকড় কাটা বা নির্বংশ বা যেটা কোনো শিকড় নেই, হুয়াল আবতার। তারপর কলা, সব এখনো পর্যন্ত কোনো ভার্ব আসে নাই, দেখেন এই প্রথম একটা ভার্ব আসলো। তাহলে এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে কোরআন করিমের সব থেকে মোস্ট ইউজড ওয়ার্ড কোনটা, আনসারটা হচ্ছে মিন। দেখেন আমরা এতদিন কোরআন করছি, অনেকে হয়তো আমরা জানি না সব থেকে বেশি ওয়ার্ড ইউজ কি ওয়ার্ড হচ্ছে একটা প্রফেসর, যেটা মিন। একটা ফি আছে। আর সব থেকে মোস্ট ইউজ ভার্ব যদি বলি সেটা কি, তাহলে আমরা জানলাম কি, সে কোন ভার্বটা সব থেকে বেশি ইউজ হয়েছে? কলা। কওয়ালা। অর্থাৎ অতীতকালে এটা আমরা জানি, তিনি বললেন বা সে বললো, যেটা আমরা বলি। কওলু, এটা এটা প্লুরাল, আমরা পড়ে গেছি এতদিন, আমরা জানি কওলু, তারা বলবে বা বললো। বালা, না, বা যেটা বলা হচ্ছে নেগেটিভ প্রশ্নের উত্তর আর কি, বরং। হ্যাঁ। এটা কি নয়, এরকম যদি তখন অবশ্যই এভাবে করে বলে আর কি, কেন নয় এভাবে করে বলে আর কি। তো বলা বলতে পারি। কদ যা আনা নাজিরা, কদ মানে যেটা হ্যাজ বা হ্যাড, এটা অবশ্যই, অবশ্যই হিসেবে ইউজ করা হয়। লাকাত, কদ এগুলো অবশ্যই হিসেবে ইউজ করা হয়। লাকাত যা আমাদের কাছে এসেছিল, যা আনা আমাদের কাছে এসেছিল, নাদিরুন সতর্ককারী এসেছিল। এটা কোন সূরা বলতে পারবেন? 67 নম্বর। قالوا بلى এটা قد মোর جاءنا نذير মোর মুল। فكذبنا وقلنا ونزل له من شيء أنتم بالله في সূরা ضلال মুলক। كبير। সূরা মুলক, হ্যাঁ। আচ্ছা, কলা শব্দ ইউজ আছে। আল্লাযী, এটা কি ধরনের শব্দ? মাউসুল। ইসম মাউসুল। ওয়াসল না, যেটা দুইটাকে কানেক্টেড করে আর কি, ইশারা। তাই ইশারা না, ওয়াসল অর্থাৎ দুইটাকে কানেক্টিভিটি যেটা করে। যে এটা অনেকগুলো হয়, আল্লাযী যা, তিল কোনো মৌসুম। বস্তুবাচক হতে পারে, যে বা যিনি হইতে পারে, তিনি হইতে পারেন, ও হুইচ, অনেক কিছু হতে পারে। তো আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা, যিনি খলাকা সৃষ্টি করেছেন, মাউত মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। এটা কোন সূরা? সূরা সূরা মুলক। মুলক। এটা সূরা মুলক, রাইট। দেখেন আমাদের 19%, প্রায় 5 ভাগের 1 ভাগ ওয়ার্ড কিন্তু আপনি পড়ে ফেলছেন অলরেডি। আলা, এটা হচ্ছে উপরে, কোনো কিছু টেবিলের উপর বা সামথিং। আর যেটা সবকিছুর উপরে, যেটা আল্লাহর জন্য, সেটা কি? আলা, আমরা গত ক্লাসে পড়ছি আলা, যেটা সুপারলেটিভ, আগে একটা আলিফ দিয়ে শুরু হয়। 4টা লেটার, আলিফ আইন লাম আর ইয়া। আর এখানে তিনটা আলা, তিনটা word, আইন লাম আর ইয়া। আলা মানে হচ্ছে কোনো কিছুর উপরে। তা আলাইহা, এটার উপরে তিস আতা আশার মানে 19, 19 জন ফেরেশতা নিয়োজিত আছে। 74 নম্বর সূরা, কে বলতে পারবেন কোন সূরা? সূরা ফুরকান। এটা হচ্ছে সূরা মুদাথথির, ফুরকান। সম্ভবত মুদাথথির। যে এটার উপর 19 জন ফেরেশতা। এর পরের লাইনে আপনি দেখবেন যে আল্লাহ ওখানে বলছেন, যখন 19, অনেকে বলতে চাইবে যে এটা বলে তুমি আপনি কি বুঝাতে চাইছেন। যাদের ইমান ইমানদার, তাদের ইমানের মাধ্যমে বেড়ে যাবে, কারণ আপনারা জানেন 19-এর একটা সিগনিফিকেন্ট আছে কোরআনে। আর যারা ইমান নাই তারা বলবে যে এটার মধ্যে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করবে, তারা বলবে যে এটা এটা দিয়ে আল্লাহ তারা কি বুঝাতে চেয়েছেন, এমন কিছু একটা। পরের লাইনটাই দেখেন, এটা 31 নম্বর আয়াত, যেটা এই তিসআতা আশারের পরে এটা আছে। সো আমরা পরেরটাতে যাই। লি, এটা একটা কি ধরনের শব্দ? হারফে জার। হাফেজা, লি বা লাও কোনো ধরনের বলে, প্রিপোজিশন, ওটা মানে হচ্ছে জন্য, ইংরেজিতে হচ্ছে ফর। সো মা লাহু নেই, মিন দাফি, অর্থাৎ দাফি। দাফি কি ধরনের শব্দ? মাজরুর।
মাজরুর, হ্যাঁ মিন দাফিক ঠিক আছে, মাজরুর কারণ মিন আছে। বাট এটা এটা কি আহ, ইসম ইসেম। নাকি ইসেম। ফেল বা ইসম। ফাইল, কি ধরনের শব্দ? ইসেম ইসেম। ফাইল ফরম্যাট আছে না এটা? ফাইল, জি, দা আছে হ্যাঁ দা। দা ফি আছে, অর্থাৎ হুম। কাতিল অথবা ফাইল, ওই ফরম্যাট আছে। এটা হচ্ছে প্রতিরোধকারী আর কি। তার জন্য নেই কোনো প্রতিরোধকারী। যদিও অনুবাদটা করছে কেউ প্রতিরোধ করতে পারবে না। আপনারা জানেন কোরআনে দেখবেন যে যেগুলো খুবই স্থায়ী টাইপের জিনিস ওগুলোর জন্য আল্লাহ নাউন ইউজ করছেন, আর যেগুলা পরিবর্তনশীল সেগুলোর জন্য আল্লাহ ভার্ব ইউজ করছেন। তো দা ফিল এটা হচ্ছে তার জন্য কোনো, আল্লাহ বলতে পারতেন যে প্রতিরোধ করবে এমন কেউ নাই, ইউদা ফি এমন কোনো শব্দ ইউজ করতে পারতেন না। কিন্তু আল্লাহ এখানে দাফি মানে কেন ইউজ করছে, কারণ হবেই না কখনো, যেগুলো স্থায়ী সেগুলা নাউনের মতো ইউজ করা হয়। যেমন পাখির উড়ার কথা আল্লাহ বলতেছেন সফাতিউ, যখন পাখি দলে দলে উড়ে, ওয়াক বিদ না, অর্থাৎ যেটা বিদিন। পাখিটা একবার কি পাখা একবার প্রসারিত হয় একবার সংকুচিত গুটিয়ে হয়, নেয়। সংকুচিত এটা তো হয়। একটা নাউন বললে এখানে হবে না, এটা ভার্বের মতো একটা জিনিস, তাই না? কারণ এটা কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জিং জিনিসগুলো দেখবেন আল্লাহ তাআলা ভার্ব ইউজ করছে, আর যেগুলা জোর দিতে চান আল্লাহ একদম পরিবর্তিত হবে না সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাউন ইউজ হয়েছে। তো এখানে মা লাহু মিন দাফিক, এগুলা বালাগা ফাসার নলেজ। সো তার জন্য কেউ, এটা আরো সঠিক অনুবাদ হচ্ছে তার জন্য নেই কোনো প্রতিরোধকারী। কলু তারা বলল, আল্লাহি আল্লাহর শপথ। কোরআনে এমনি নর্মাল অন্য যে কোনো কিছু শপথ ওয়া দিয়ে আছে, যেমন ওয়াল আসর, ওয়া দুহা, এই ধরনের আছে, কালের শপথ, জোহরে মানে দিনের শপথ। বাট আল্লাহর শপথটা কোরআন কিভাবে আসে সবসময়? আল্লাহ, আল্লাহি হিসেবে আসছে, যে আল্লাহর শপথ এইভাবে ইউজ করা হয়েছে। বাট হাদিসে দেখবেন ওয়াল্লাহি বলা আছে আল্লাহর শপথ। সৌদি আরবে গেলে বা মিডল ইস্টে ওয়াল্লাহি এমনি বলে, বাট কোরআনে কখনো ওয়াল্লাহি ইউজ হয়নি, সবসময় হয়েছে তাল্লাহি। ওয়া ইউজ হয়েছে যখন অন্যান্য কিছু শপথ আল্লাহ করছেন। সো কালু তারা বলল, তাল্লাহি আল্লাহর শপথ, লাকাদ আসারকা, যে নিশ্চয়ই, আসারকা আল্লাহু, আল্লাহ এখানে সাবজেক্ট, আল্লাহ আহ প্রাধান্য দিয়েছেন তোমাকে, আলাইনা আমাদের উপর, ওয়া ইন কুন্না খাতিইন, আমরা কি ছিলাম, খতা মানে পাপ, বাংলাতে আমরা বলি খত মানে পাপ, যে আমরা ছিলাম পাপী, অপরাধী ছিলাম। সো এটা আল্লাহ বলছে, এটা এটা লি বা লা দুইটা ইউজ করে। কানা, কানা হচ্ছে বি ভার্ব, ইংরেজিতে যে আমরা বি বলি হয়, সে ধরনের, এটা অতীতকালের ক্ষেত্রে বেশি করে ইউজ হয়, বর্তমান কালে কানা ভাবে আসে। অতীতকালে হয়েছিল। ইন্না নিশ্চয়, রব, রব বা কেন হয়েছে বলেন তো এখানে? কারণ এটা আগে একটা কি আছে, ইন্না, হারফুন ইন্না নাসব। আছে, হরফ নাসব। হরফ নাস হরফুন আছে, রাইট। নাসব। সো ইন্না রব্বাহু, যে নিশ্চয়ই তার রব, কানা হয়েছে। ছিলেন, বিহি তার উপর, বাসীরা তার উপর দৃষ্টি শক্তি সম্পন্ন ছিলেন, দৃষ্টি রাখছিলেন। এটাও এখানে আসলে নাউন হয়েছে নাকি ভার্ব হয়েছে এখানে বলেন? এটি খবর কানা। ভার্ব। ভার্ব হয়েছে। হ্যাঁ বাট এটা খবর। এটা খবর খবর এটা, কানা, হ্যাঁ। হ্যাঁ কিন্তু এটা খবর ইয়ের কানা। মতো হয় না আর কি। খবর, কিন্তু এটা ইসমুন আর কি, ইসমুন বাসীর, অর্থাৎ আল্লাহ বলতে ইউবাসির ওই ধরনের শব্দ ইউজ করতে পারতেন, কিন্তু আল্লাহ সবসময় তার উপর দৃষ্টি শক্তি মানছিলেন, নজর রাখতেছিলেন এভাবে করে। সো এটা কোরআনের একটা বিউটি আর কি, যে সব সময়, তারপরে এটা নাউন দিয়ে আল্লাহ এখানে বুঝেছেন, এটা ভার্ব না কিন্তু। সো এটা বাংলার সঠিক বাংলা নিশ্চয় তার উপর সব সময় দৃষ্টিবান ছিলেন। বাট এখানে অনুবাদ করছে দৃষ্টি রেখেছিলেন আর কি। দৃষ্টি রেখেছিলেন বলে জিনিসটা হয় কখনো আপনি রাখতেছেন রাখতেছেন না, বা বাসির বললে বুঝে যায় সবসময় দৃষ্টিটা স্থির ভাবে আল্লাহ রাখতেছেন। মা, মায়ের অর্থ কিও হয় অথবা নয়ও হয়, যখন ভার্বের সাথে আসে সাধারণত অতীতকালের তখন নয়, আর যখন নাউনের সাথে আসে তখন ইউজুয়ালি কি বা হোয়াট বা দ্যাট, অনেক কিছু হতে পারে। এর বাইরেও মায়ের আরো অনেক ইউজ আছে, ইসম যেমন একটা ইউজ মাউসুল। আছে মায়ের সাথে যখন জি। মিন আসে, এটার মানে হচ্ছে কোনো, মায়ের সাথে যখন মিন আসে এটা অর্থ হচ্ছে কোনোই, মানে কোনো কিছুই নাই। মা লাহুম মি ওয়ালি, তার কোনো ওয়ালি নাই, এমন কিছু আছে। সো মা আগে না, কাজে আসেনি, আনহু তার জন্য, মা লাহু তার মাল সমূহ, ওয়ামা কাসাব তা সে যা সে অর্জন করেছিল। এটা আপনারা জানেন কোন সূরা? সূরা লাহাব না? লাহাব। হুম। তার নাসাব। ধন সম্পদ তার কোনো কাজে আসেনি। দেখেন এতটুকু পর্যন্ত 25.9 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ ওয়ার্ড আমাদের পড়া হয়ে গেছে, অর্থাৎ প্রতি 4টা ওয়ার্ডের আপনার এই একটা, এইগুলো ওয়ার্ড পড়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআন কত সহজ ভাবে নাজিল করছেন, এই কারণে আল্লাহ বলছেন সহজ ভাবে নাজিল করছেন। And এইভাবে ওয়ার্ড শিখলে কিন্তু আপনার অনেক অনেক ইজি হয়ে যাবে। প্রতি লাইনে লাইনে যখন আপনি কমন ওয়ার্ড পাওয়া শুরু করবেন, কোরআন শেখা বা কোরআন পড়া বোঝার আগ্রহ আপনার অনেক বেড়ে যাবে, কারণ আপনি বুঝতেছেন, যেটা পড়তেছেন সেটা আপনি বুঝে বুঝে পড়তেছেন।
রব্বা বা রব্বু, যেটা আমি বলি রব বা প্রতিপালক। সো এটা হচ্ছে 975 বার বা 1000 বার কাছাকাছি আসে। ওয়া রব্বাকা ফাকাব্বির, এটা প্রথমেই রব্বা আসলো কেন সেটা বোঝার জন্য আপনাকে হয়তো এটা আগের সেন্টেন্সের কোনো আহ এটার ইয়ে আছে আর কি। যেমন এটা মনে হয় সূরা মুদ্দাসির থেকে দিচ্ছে না, ইয়া আইয়ুহাল মুদ্দাসির হুম। কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির, যে তোমার পরনের কাপড় আছে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আল্লাহ বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, হাদিসে আসছে। আমরা সলাত বা এগুলোর সময় সবসময় আমাদের ড্রেসকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের দাঁড়াইতে হয়। সো আল্লাহ এখানে তার আগের আয়াতে বলছে ওয়া রাব্বাকা, এবং তোমার রবে ফাকাব্বির, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। ফাকাব্বির কি ধরনের শব্দ? ফাকাব্বির এটা হচ্ছে ফা তো মাফুল, অতঃপর, ওই যে কি কাব্বির যেন, হ্যাঁ, হ্যাঁ ভার্ব মুতলাক। না। হ্যাঁ ওয়া রাব্বাকা ফাকাব্বির, হ্যাঁ তোমার রবের আহ ও, আমর আমর, আমর কাব্যির। না আমর, রাইট। যেমন আল্লিম, তাই এটা কোন ফ্যামিলি বোঝা যাচ্ছে? ফ্যামিলি টু। দ্বিতীয় আল্লিম, ফ্যামিলি। ফ্যামিলি টু, এই কারণে কাব্বির, ফাকাব্বির। সো ইউজুয়ালি আমরটা আগে আসে, বাট এই সূরাতে দেখবেন যে এই শব্দগুলো পরে আরো এমফাসিস দেওয়ার জন্য ওই পরের পার্টটাকে আগে নিয়ে আসে। এটা ইউজুয়ালি আমরা বলি ফাকাব্বির ওয়া রব্বাক, অর্থাৎ তোমার রব্বুকা ফাকাব্বির রব্বাক। এটাও মাফুল মুতলাকের মতোই আসলে, কিন্তু জিনিসটা আসলে পরে দিছে এমফাসিসের জন্য। নর্মাল প্যাটার্ন হচ্ছে তাহলে আমার আগে এসে তারপরে মাফুল মুতলাকটা পরে আসে আর কি। আর এখানে আগে এই সূরাটা ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওই পরের লাইনেও একই হবে ফাতাহহির। তাহির মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ওইটা আগে। সিয়াবাকা আসলে ড্রেস, আপনার ড্রেস বা কাপড়, ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন, ওটাও কিন্তু পরে। বাট এটা আল্লাহর কোরআনের স্টাইল, যখন অনেক বেশি এমফাসিস দিতে হয় কোনো কিছু পরিবর্তন এখানে নিয়ে আসা হয়, যেটা আপনার চোখে পড়বে। ওকে, মান, ওয়ান অফ দা কমন ইয়ে, মা হচ্ছে বস্তুবাচকের ক্ষেত্রে প্রশ্ন, আর মান হচ্ছে মানুষ বা যখন আকল, ওটা গায়রে আকল, এটাকে আকলের জন্য ইউজ করা হয়। সো যে, যার, কে, হু এবার হুজ অনেক কিছু। যেমন আমরা যে বলি কবরের পর তিনটা কোয়েশ্চেন কি কি? প্রথমটা কি বলে বলেন তো? মা, মান মান রব্বুকা, রব্বুকা, মার রবুকা, তারপর মান দিনুকা, দীনুকা, মা মান দিনুকা, নাবিয়ুকা। যে তো তোমার রাজাতে দিন যে কি, তোমার রব কে, ওইটা আর কি। আর ইনি কে, মানাজার ইনি তো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি। তো ওইটার ওখানেও মান আছে। তো আম্মা মান তগা, অতঃপর যে, তগ মানে কি, যে সীমা লঙ্ঘন সীমালঙ্ঘন করেছিল করে। সে। বলো। তার মনে হয় সূরা নাজিয়াত মনে হয়। আম্মা মান তগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। নাজিয়া। এরপরে আবার আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহা নাফসাল আনিল হাওয়া। ওকে, এটা হচ্ছে সূরা নাজিয়া। আরেকটা আছে মান যাল্লাযী, এবং যিনি, ইয়াশফাউ, কে এমন আছে যে সুপারিশ করবেন, ইনদাহু তার নিকট, ইল্লা বিইজনি তার পারমিশন ছাড়া। এটা কোন আয়াতুল লাইন? আমরা কুরসি। সবাই জানি এটা সূরা বাকারার আয়াত, সূরা বাকারা আয়াতুল নিঃসন্দেহে, এই কুরসি, জন্য আয়াতুল হ্যাঁ। আরেকটা নাম কুরসি। আছে আয়াতুল কুরসি। সো ওখানে মান আছে, মান আল্লাযী, কে আছেন যিনি, ইয়াশফাউ সুপারিশ করবেন। 14 নম্বর বি, যেটা সাথে, সহ, দ্বারা অনেক কিছুই হয়। যেমন আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, যে আল্লাহর নামে শুরু করছি, সেখানেও এটা আসে কোরআনের যে শুরুর লাইনটা। সো প্রত্যেকটা সূরা শুরুতে আছে, শুধু সূরা তওবা ছাড়া। ইকরা, প্রথম যে লাইনটা নাজিল হয়েছে। আচ্ছা আমি একটু আরেকজনকে একটু আহ ইয়ে করে দিচ্ছি, যাতে লাইন ক্যাপটা না কাটে। ওকে, সো এই শীটগুলো আমি আজকে আপনাদের ক্লাসের পর পর ইনশাল্লাহ দিয়ে দিব। তো আপনারা একবার একটু দেখে নিতে পারবেন। সো যারা আরবি শিখতে আগ্রহী, মনে করেন আপনাকে কেউ একজন বলে যে আমি আরবি শিখতে চাই, আপনি শুরুতে এটা দিয়ে দিবেন যে তুমি এই ওয়ার্ড গুলা, বেশি নেই এখানে, 50-60টা ওয়ার্ড, এগুলো মুখস্থ করে ফেললে তুমি কোরআনের 50% ওয়ার্ড তোমার পড়া হয়ে গেল। আজকে আমরা 50% পর্যন্ত উঠবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আপনাদের অর্ধেক ওয়ার্ড জানা হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো এমন হতে পারে সবই আপনি জানেন, অথবা এমন হতে পারে এখানে 2-3টা ওয়ার্ড আপনি জানেন না। সো ওইটাই আজকে আমাদের বেনিফিট। সো এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক আমি আপনাদেরকে দেখাবো এরপরে ক্লাসের শেষ অংশে। সো মান জানলে যেটা আমরা দেখলাম, বি হচ্ছে ই করো, যে পড়ো, এটা একটা ফেলে আমর আমরা জানি, ই করো। সো এটাকে কিন্তু আপনার উচ্চারণের তাজবিদের ইস্যু আছে, আপনি ইকরা ইকরা বললে শব্দটা ভুল হবে। হ্যাঁ, তো এখানে একটা হামজার উপর একটা আলিফ ইকরা, আছে, কারণ হ্যাঁ, এটার ইকরা, রুট লেটারটা কি বলেন তো, কোন ভার্ব এটা? করা, করা। করো আ, করো আ, এখানে একটা উইক লেটার আছে।
আলিফ আছে লাস্টে, হামজেটেড ভার্ব, এটা হামজেটেড, হামজা আছে। সো এখানে ইকো র, এভাবে করে আপনি বলে ইকো র। আবার আইনের মতো ইকো র বললেও আবার হবে না, তাই না? যেটা উচ্চারণ আছে। আর কাফের যে কল করা ওইটাও আপনাকে উচ্চারণের সময় বলতে হবে। সো আসল শব্দটা হচ্ছে আমার, র কে রাও বলা যাবে না। আর আরবিতে আসলে আমরা যে গোবিন্দ রায় রা বলি, রাওটা হচ্ছে র বলে তাসবিদের নিয়ম অনুযায়ী, হ্যাঁ। তো এটা হচ্ছে ইকো র, ইকো র, এভাবে করে আপনি বলতে হবে ইকো র। ওর বিসমিল্লাহির নামের সাথে রব্বিকা, আপনার রবের নামের সাথে, আল্লাযী যিনি, এখানে ওয়াসাল আসছে, খলাক যিনি সৃষ্টি করেছেন। সো একদম ভেরি ভেরি ইজি একটা, একদম প্রথম ইয়ে দেখেন, এটা একটা ফেলে আমের, সূরা আলাক। এখানে একটা সূরা আলাক। এরপরে শর্তে জার আসছে, সে কারণে ইসমি হয়েছে। আবার এখানে মুদাফ মুদাফ ইলাইহি আছে রব্বিকা। রব্বিকা কেন হয়েছে? কারণ ওই যে বিয়ের জন্য, ইসমু রব্বিকা, ইসমি রব্বিকা, ওইটার জন্য। এবং আল্লাযী, এরপর আবার ইসমুল ওয়াসাল আছে, আল্লাযী যিনি, খলাকের পর আবার একটা বার আছে, যিনি সৃষ্টি করেছেন। সো পরেরটাতে যাই, ইলা, এটা আমরা জানি। ইলা কি ধরনের শব্দ? হরফে এটা জার। যার। হরফে হরফে জার। জার। এবং এর পরের শব্দ একটা জার মাজরুর হবে, এটা একটা প্রিপোজিশন, সেখানে পি দিছে, দিকে, প্রতি, পর্যন্ত, তিনটা অর্থ হয় এটার। টু, টুয়ার্ডস, এবং আনটিল। ইলা কদারি মালুম, মালুম মানে হচ্ছে এলম থেকে জানা, যে জিনিসটা আপনি জানেন। মালুম শব্দটা কি ধরনের শব্দ বলেন তো? ইসিম ভার্বাল ফাইল। নাউন। ফাইল। ভার্বাল নাউন। মাফউল, মাফউলের মতো একই ফরম্যাট না? মাফউল একই ফরম্যাট না? কাজে এটাও মাফউল, মাফউল। হ্যাঁ। হ্যাঁ, মাফউল মালুম। কিন্তু লাস্টে জের কেন হয়েছে? কারণ এটা কি আছে আগে দিয়ে? একটা কফেজারের ইলা। ইম্প্যাক্ট আছে, হ্যাঁ। কদারি মালুম, অর্থাৎ ইলা কদারি মালুম, মানে এমন একটা অবস্থা বা কন্ডিশন যেটা জানা, একটা নির্দিষ্ট সময় বলতেছে এটা, বা একটা নির্দিষ্ট স্ট্যাটাস পর্যন্ত এটা আপনার, যেটা জানা। কদর মালুম হচ্ছে এখানে আসলে মাসুব সিফার মতো ইউজ হয়েছে, তাই না? এমন একটা কদর যেটা হচ্ছে জানা, এখানে মাসুব সিফাত আসলে, মানে এই শব্দটা আসলে ওই মাফুল ফরম্যাটের শব্দ, ইসমুল মাফউল। ইন, ইন মানে হচ্ছে যদি। এটা যদি। কন্ডিশনাল বাক্যে বেশিরভাগ ইউজ করা হয়। কন্ডিশনাল বাক্য, যে ধরেন, যদি আমার কাছে টাকা থাকতো আমি এটা কিনতাম, এ ধরনের আমরা বলি না? তো সে কারণে এটা ইন, ইউজুয়ালি এটা বাক্যের শুরুতে ইউজ হয়। যদি না বা নয়, ইনের সাথে ইল্লা যদি আসে, তখন এটার অর্থ কি হয়? না। কেবলই, অথবা না, কখনোই হবে না, এমন কিছু আর কি, হ্যাঁ। So, এই স্পেশাল ইউজ গুলো আপনার আস্তে আস্তে আমরা দেখবো। যেমন মায়ের সাথে মিন আসলে, আমরা একটু আগে বলছি কোনো, কোনোই, এ ধরনের, হ্যাঁ। আর ইনের সাথে যখন ইল্লা আসে, এটা মানে হচ্ছে কেবলই, অথবা কখনোই হবে না, এমন কি আর কি, নেগেটিভ একটা নেগেশনের জন্য ইউজ করা হয়। আরো আইতা, আপনি কি দেখেছেন? ইন কাদ্দাবা, যখন সে, যদি সে মিথ্যা বলে, মিথ্যা আরোপ করে, ও তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নেয়, তাহলে তার কি পরিমাণ হবে? সো আরো আইতা ইন কাদ্দাবা ওয়া তাওয়াল্লা, এটা কোন সূরা বলতে পারবেন? হয়তো মুখস্থ না থাকলে এটা পারা এটা সম্ভব না। আলাক। সূরা আলাক। আলাকি। হ্যাঁ, আরো আইতা ইন আলাক। কাদ্দাবা ওয়া তাওয়াল্লা। তারপরে ইন লাহাব। হাযা ইল্লা কাউলুল বাশার, এই যে ইনের সাথে ইল্লা জাহাজ। আসছে, তাহলে এটা অর্থ কি হবে? এক্সাম্পল এখানে দিয়ে দিছে, কেবলই, অথবা এটা তো কেবলই মানুষের কথা ছাড়া আর কিছুই নয়, অথবা এটা কেবলই মানুষের কথা। সো এটা, সো এটা কাফেরদের কথা বলা হচ্ছে যখন কোরআন নাযিল হচ্ছিল, বলতেছিল এটা তো মানুষের কথা ছাড়া কিছুই না, নাউযুবিল্লাহ। ইন হাযা ইল্লা কাউলুল বাশার, কাউলুল বাশার কি ধরনের শব্দ? বাশার মানে হচ্ছে মানুষ, কাউলুল বাশার, মুদাফ মুদাবিলাই। মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাবিলাই। এটা মানুষের কথা ছাড়া আর কিছু না। এবং এই বাক্যটা হাযা কাউলুল বাশার, এখানে কোনো ভার্ব নাই, কাজে এটা কি হবে? জুমলাতুল ইসমিয়া, হাযা। জুমলাতুল ইসমিয়া। হ্যাঁ। ইল্লা, ইল্লা, এই যে এখন যে ইল্লাটা বললাম, এখানে ইল্লা ইজ এ অ্যানাদার মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড ওয়ার্ড ইন কোরআন কারীম। ইল্লা হচ্ছে তা ছাড়া, বা এক্সেপ্ট, বা ছাড়া। ইল্লার পরের শব্দটা সাধারণত নসব হয়, হ্যাঁ। যেমন আল্লাহ যখন সবাইকে সিজদা দিতে বলছেন আপনাকে, যে ফাসা জাদু, তারপর কি আছে? ইল্লা ইবলিস। ইবিলিসা। ইবলিসা। ইবিলিসা কিন্তু আছে, কারণ ইল্লার পরের শব্দটা ইউজ হয়, বাট অনেক সময় নসব হয় না, ওইটা ব্যতিক্রম আছে। ইল্লার, ইল্লার কয়েকটা ব্যবহার আছে ইনফ্যাক্ট। তো এখানে বাট সবচেয়ে কমন ইয়ে আছে, ইল্লা শব্দটা সাধারণত নসব হয়। যেমন ইল্লাল মুসাল্লিন, সবাই করে, শুধু কারা? মুসাল্লিরা মুসল্লিরা ছাড়া। ছাড়া। আচ্ছা, এই মুসাল্লিন হ্যাঁ, যা বলছি, এটা 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 নাফিয়াতুল জিন্স এটা। নাফিয়াতুল জিনস। ইল্লাল মুসাল্লিন, এটা আসলে নসব ফরম্যাটে আছে, বাট এটা মুসাল্লুনা, মুসাল্লিনা, মুসাল্লিনা, তাই না? জার এবং নসব জি। দুইটাই কি হয়? এই মুসাল্লিন এই ফরম্যাটে হয় আর কি। সালাত আদায়কারীর জন্য ছাড়া। আন, আন শব্দের অর্থ কি? দ্যাট,
আন জি শব্দের অর্থ জন, দেখ জি। বা যে। আর রাআহু ইস্তাগনা, যে রআ সে দেখলো, তাকে দেখলো, ইস্তাগনা অভাবমুক্ত, সে নিজেকে আসলে মনে করে, সে তাকে কি মনে করে, অভাবমুক্ত মনে করে। এটাও কোন সূরা? সূরা এটাও আলাক। আর আলাক। ইস্তাগনা, আলাক সূরা। আলাক আলাক। আমানা, এই 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 আলিফের উপর একটা খাড়া জবর আছে, হ্যাঁ। আমানা, এটা কত নাম্বার ফ্যামিলি কে বলতে পারবেন? 3 নাম্বার ফ্যামিলি। চার। তিন চার নাম্বার না? নম্বর। 4 নম্বর। না চার না, নাম্বার। এক আলিফ টান প্রথমে, 3 নাম্বার। ফাআলা, 3 নাম্বার। ফাআলা, ফাআলা, আফআলা, আফআলা না? আফালা হলে 4 নাম্বার। হুম। হ্যাঁ, এটা 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 আসলে মানা না, এটা তিনের কোন যে পরে মনে হয় না, তিনের মধ্যে পড়ে। জি। কারণ চার এক যদি আলিফ টান হয়, হলে 3 আলিফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, কারণ এটা তাহলে একটা তো ওই জজমের মতো একটা কোনো কিছু আসতো আর কি। আচ্ছা, জি। এটা তাহলে হচ্ছে বিশ্বাস আমানা। করা। হ্যাঁ, বিশ্বাস করা বা ইমান আনা। শুধু আমানা কে বলতে পারবেন? শুধু আমানা হচ্ছে নিরাপত্তা শুধু লাভ করা, আমানা এক হ্যাঁ। নাম্বার। এক নাম্বার নিরাপত্তা লাভ করা, আর এটা হচ্ছে বিশ্বাস করা বা ইমান আনা। সে কারণে এটা ইয়েটা দেখবেন, ইউ মেনু, এটা আসলে আহ, আহ, আপনার এটা চার চার নাম্বার ফ্যামিলি হওয়ার কথা, কারণ এটা দিয়ে হচ্ছে ইউ মেনু। যেমন আফ আলা ইউফ আলু এভাবে হয় না, তো এটার প্রেজেন্ট হচ্ছে ইউ মেনু, আচ্ছা এটা 4 নাম্বার ফ্যামিলি ইনফ্যাক্ট। যদি 3 নম্বর ফ্যামিলি হইতো, ফা আলা, ওইটা ইউফা ইলু এই ধরনের একটা ফরম্যাট হইতো, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে। তো এটা আসলে চার। আমানা, আমানা রসুলু, এবং বিশ্বাস করেন রসুল, বিমা, রসুলগণ বিশ্বাস করেন, বিমা যা উনজিলা নাজিল হয়েছে, ইলাইহি তার প্রতি, মির রব্বি তার রবের পক্ষ থেকে, যেটা এটা আমরা জানি, এটা কোনটা? সূরা বাকারার লাস্টের দুইটা আয়াতের মধ্যে শেষের পড়ছে না? আয়াত আচ্ছা, 286, এই 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 85। দুইটা আয়াত কোথায় আসলে গিফট দিচ্ছেন আল্লাহ, বলেন তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? মিরাজে। মিরাজের, মিরাজের তিনটা মিরাজে। গিফট আছে। একটা হচ্ছে যে এই দুই আয়াত, একটা হচ্ছে যে 5 ওয়াক্ত সলাৎ, যেটা বললে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে 50 ওয়াক্ত সলাতের আমরা সওয়াব পাবো, যেটা আপনারা জানেন ওই কমতে কমতে 50 থেকে 5 ইয়াতে আসছে। আর আরেকটা হচ্ছে যে, আরেকটা ছিল যে আল্লাহ ঠিক আমার মনে পড়ছে না, তিনটা গিফট ছিল আর কি। আমরা রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন, যালিকা এটা আমরা জানি, ইসমুল ইশারা না এটা? জি। তাহলে ইসমুল ইশারা। উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লি হচ্ছে কঠোর স্বভাব, এবং যেটা হচ্ছে কুখ্যাত, বাদা জালিকা কত, এই জালিকা ছাড়া আরো অনেক এক্সাম্পল হইতে পারতো, যেমন জালিকাল কিতাব, এটাও একটা উদাহরণ। আন, আন মানে কি? সম্পর্কে। আনের আরেকটা অর্থ হইতে পারে, এটাও হবে স্যার, আরেকটা কি হইতে পারে বলেন তো? ব্যাপারে। ব্যাপারে। ব্যাপারে হইতে পারে, আরেকটা হতে পারে থেকে, যেমন মিনের যে অর্থটা সেটা জি। আনও হইতে পারে, হ্যাঁ। যেমন আনিল ইয়ামিনি ও আনিল শিমাল, এটা মানে কি? ডান থেকে, বাম বাম। বাম দিকের দিকে। থেকে। ডানপন্থী আর বামপন্থী ডান। সম্পর্কে। রাইট রাইট রাইট, ওদের সম্পর্কে হতে পারে, ওদের থেকে হইতে পারে, কাজে এটার অর্থ থেকেও হুম। অনেক সময় হয়। আনিল মুজিমিন, অপরাধীদের সম্পর্কে। এই মুজিমিনটা কোন ফরম্যাটে আছে এখানে? নাস। এটা যে মাজরুর, যার ফর্মে আছে। মাজরুর ফরম্যাটে আছে। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এটা আনা আছে। এটা হচ্ছে ইসমু, প্লুরাল। ইসম। রাইট, হুয়া, এটা আমরা জানি প্রোনাউন আসছে প্রথম, এটাকে যদিও নাউন দিছে, আলটিমেটলি আরবিতে নাউন প্রোনাউন এগুলো সব এক ক্যাটাগরিতে পড়ে। আমরা বাংলাতে যখন বলি, আমরা বলি বিশেষ্য বা সর্বনাম। ইংরেজি যখন বলি আমরা বলি নাউন এবং প্রোনাউন। বাট অ্যারাবিকে প্রোনাউনের আলাদা কোনো, এমনি দমির বলি, কারণ কিন্তু দমির বললেও এটা কিসের মধ্যে ইনক্লুডেড? তিনটা মোটা দাগে আরবির বাক্যকে, শব্দগুলোকে ভাগ করা যায়। একটা হচ্ছে ইসম, একটা হচ্ছে ফেল, ফেল। একটা এল। হচ্ছে হর। হরফ। হর। কাজে এটা ইসমের মধ্যে পড়ে যায়, নাউনের মধ্যে পড়ে যায়, মানে এটা নাউন প্রোনাউন আমরা জানি, অল্টারনেটিভ ইউজ করা হয়। যেমন আপনি আল্লাহর কথা বলতে চান, পরের লাইনে কি আপনি হুয়া বলতে পারেন, যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছেন, তিনি আমাদের দাতা। সো আপনি প্রথমে আল্লাহ বলে পরের বার আমরা তিনি বলি, এটা সেন্টেন্সের একটা প্যাটার্ন। সো ওয়াহুয়া ইয়াখশা, এবং সে যে ভয় করে। ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, মহাপরাক্রমশালী, এবং তিনি মহাক্ষমাকারী, ক্ষমাময়। আর্থ, আর্থ মানে পৃথিবী, পৃথিবী ইংরেজিতে আমরা আর্থ বলি। সো আর্থ শব্দটা আসলে আর্থ থেকে আসছে। তো সেখান থেকে আরদুন, পৃথিবী বা ভূমি। ওয়া ইদাল আরদু মুদ্দাত, এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে আর কি। ওয়া ইদাল আরদু, এই যে মুদ্দাত শব্দটা থেকে আমি কি বলছি, যে পৃথিবীটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক শব্দ? স্ত্রীবাচক। স্ত্রীবাচক, সে কারণে ইয়া ফর্ম। এটা হচ্ছে মুদ্দাত হয়েছে, যেটাকে সম্প্রসারিত করা হবে তা হয়েছে সিঙ্গুলার ফর্মেট। ইদা, ইদা মানে যখন, এটা কি বর্তমান কালের যখন নাকি অতীত কালের যখন? ইজ হচ্ছে যখন। বর্তমান কালের। হ্যাঁ, বর্তমান কালে হলে, এই অতীত কালেও যে ইজ হয়,
আর কোনো একটা অতীতকালের বাক্যের সাথে যখন ইজা আসে এটা কি বোঝায়? ভবিষ্যৎকাল বোঝায়, কিন্তু অবশ্যই ঘটবে এটা বোঝায় আর কি। যেমন কোরআনে ঈদের সামা ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসাত, এগুলো সবই আপনার দেখবেন যে অতীতকালের ভাব, কিন্তু ঈদা আসা মানে কিয়ামতের ঘটনা ঘটা বলা হচ্ছে। এটা অতীত না ভবিষ্যৎকালের ভবিষ্যৎ। ঘটনা এবং অবশ্যই ঘটবে, কিন্তু ভার্ব যেটা সেটা অতীতকালের ইউজ হয়েছে আর কি। ঈদা, এটা কি লিখছে পড়া যাচ্ছে না, ইদাল, ঈদা ইজাল উলুকু, ও ঈদা উলুকু। ফিহা। এটা মানে সূরা মুলকের, হ্যাঁ, ফুলকপি ঈদা ফিহা উলুকু মানে ফিহা সামিউল শাহীকু ওয়া হিয়া তাকুল। যখন ঈদা উলুকু নিক্ষেপ করা হবে ফিহা এর মধ্যে, সামিউ তখন তারা শুনবে, লাহা এর থেকে, শাহিকাম শাহীকাও উৎক্ষিপ্ত, ওয়াহিয়া তাফুর এবং প্রচন্ড গর্জন শুনতে থাকে, এবং সেটা তখন গর্জন করতে থাকে। এটা নরকের কথা বলা, জাহান্নামের কথা বলা হচ্ছে। আহ, হুম, ঈদা উলুকু, উলকু শব্দটা কি ধরনের শব্দ বলতে পারবেন? আলক থেকে আসছে। হ্যাঁ, অতীতকালের ভাব, কিন্তু উ দিয়ে আছে, পেশ দিয়ে আছে, কাজে এটা মাজহুল। যখন নিক্ষেপ করা হবে, হবে যখন তারা সেখানে নিক্ষিপ্ত প্যাসিভ ফর্মে। হবে। Right. এবং এটা একটা অতীতকাল না, ফেলু মাদি, এবং এর আগে ইজা আসছে। তার মানে ইজা আসছে, তার মানে এটা কি বোঝাচ্ছে? জিনিসটা হবে অবশ্যই ঘটবে, হবে। ভবিষ্যৎকাল বোঝাচ্ছে। কারণ ইদার সাথে যখন অতীতকালের ভার্ব আসে, এটা অবশ্যই ঘটবে বোঝায়। এটা ইউজুয়ালি আল্লাহ তো কিয়ামতের ঘটনাগুলোর কথা বলতে এগুলো বেশি ইউজ করে। কদ মানে নিশ্চয়ই, নিঃসন্দেহে, অবশ্যই ইউজ করা হয়। আবার এটা হ্যাজ হ্যাড, যে ওই ইংলিশের, সেটাকে বোঝাতে ইউজ করা হয়। যেমন কদ আফলাহাল মুমিনুন, না, এটা হচ্ছে কদ আফলাহা মান জাক্কাহা, অর্থাৎ সেই সফলকাম হয়। আফলাহা মানে সফলকাম হওয়া, মান জাক্কা, জাক্কা মানে পবিত্র করা, জাকাত যে আমরা দেই, জাক্কা মানে পবিত্র করা, জাক্কা যে পবিত্র, নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়। যেমন সূরা মুমিনুনের শুরুতে আমরা এক লাইন, নাম্বার লাইনটা কি আমরা জানি? কদ আফলাহাল মুমিনুন, মুমিনুন, মিনুন মুমিনুন সফল হয়েছে। তো এটাই হচ্ছে সেই কদ। সো ইয়ৌমা দিন, মালিক ইয়াউমিদ্দিন, আমরা জানি বিচার দিনের মালিক। সো কম, কম মানে সম্প্রদায়, জাতি, কম। কাযযাবাত মিথ্যা আরোপ করলো, কওমু লুতিন। কওমু লুতিন কি ধরনের শব্দ? এটা হচ্ছে মুদব 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 ইলাইহি। কওমু এখানে কি ধরনের শব্দ? কাযযাবাত কওমু কম তো নাও। মুদব। নাউন, ইসমু, এবং এখানে কি কমন ভার্বের পরে লতি আসছে, তার মানে এটা হচ্ছে আলাদা একটা ভার্ব। এটা ফাইল ফরম্যাট আছে, তাই না? এটা হচ্ছে ফাইল, হ্যাঁ। মিথ্যারোপ করছিল, কে করছিল? কওমু লুত। মুদাফ মুদাফিল এই পুরোটা মিলে আসলে একটা বোধহয়। ফাইল। কওমু লুত এই কাজটা করছিল, মিথ্যারোপ করছিল। কি করছিল? বিন নুযুর, কাদের প্রতি? তাকে যে নাদির, যে সতর্ককারীগণ আর কি। নাদিরের প্লুরাল হচ্ছে নুদুর, এটা হচ্ছে অনিয়মিত বহুবচন। সো যারা ইয়ে করছিল, সতর্ককারী, তাদেরকে প্রতি মিথ্যারোপ করছিল আর কি। বিন নুজুর, এই কাযযাবাত কওমু লুতিন বিন নুজুর, এটা হচ্ছে একটা জুমলাতুল ফি'লিয়া, এবং এখানে ফাইল হচ্ছে কওমু লুতিন, এবং বিন নুজুর এখানে কি মুতাআল্লিল বিল, মুতালিক বিল বিল বি থাকার কারণে বিন মুতালিক বিল নুজুরই হয়েছে। আচ্ছা, আয়া, আয়া হচ্ছে একটা নিদর্শন বা আয়া। এটার প্লুরালটা কি বলেন তো? আয়াত আয়াত। আয়াত। না, এটা কি আয়াত। তখন আর ছোট থাকবে না, তখন কি চলে আসবে? বড় তাটা হয়ে যাবে। ফা আরাহু, অতঃপর সে মুসা আলাহিস ইসলামকে দেখালো, কুবরা, বড় নিদর্শন দেখালো। ফা আরাহুল আয়াত। আয়াত আল কুবরা, সে অতঃপর অনেক বড় একটা নিদর্শন দেখাও। এই যে ফা আর, ফা আর একটা কি ধরনের শব্দ? এটা ভার্ব মানে ফেল, ভার্ব না? আর হু হচ্ছে মাফুল। আচ্ছা, কত নাম্বার ফ্যামিলি আর? 4 নাম্বার ফ্যামিলি। র আ হচ্ছে র আ ইয়া, এখানে দুইটা উইক লেটার আছে। র আ মানে হচ্ছে দেখলো, আর ইয়া মানে হচ্ছে দেখালো। আমরা জানি 4 নাম্বার ফ্যামিলি যখন আসে তখন কি হয়, একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়। যেমন খরাজা মানে করানো, বের হওয়া, আর আখরাজা মানে বের করা। বের কাজে র করানো, আ মানে হচ্ছে দেখা, আর মানে কি দেখা, নো। দেখালো, মানে খাওয়া, আমা মানে খাওয়া, নো খাওয়ানো। এভাবে। সো এটা হচ্ছে 4 নাম্বার ফ্যামিলি আরহু, অথবা তিনি তাকে দেখালেন আয়াত আল কুবরা, একটা বড় নিদর্শন দেখালেন। আয়াত আল কুবরা কি ধরনের শব্দ? আগে বলেন, এটা একটা জুমলাতুল ফেলিয়া, যেহেতু একটা ভার্ব আছে। আয়া কি ধরনের জিনিস? আয়া হচ্ছে এখানে আয়াত এটা মুদব মাফউল। মুদব ইলাই, মুদব মুদব ইলাই না। আয়াত আল না না, কুবরা মাউসুফ সিফা। হবে না, মাসুফ সিফা। এমন একটা নিদর্শন যেটা অনেক বড়, আল কাজে আছে ওটাকে হুম। মাসুফ সিফা। আর আয়াত আল কুবরা কি ধরনের শব্দ এখানে এই সেন্টেন্সে? কুবরা যে মাফউল ইসম বিহি, মুতলাক। মাফউল
আয়াতাল কুবরা মাফুল বিহি না, কারণ মাফুল এখানে, কারণ কি দেখাইছে, আর এখানে ফাইল কি, হুয়া, হা আরবু ফাইল না। হুম। এখানে আরো একটা মাফুল আছে, বলেন তো, আয়াতাল কুবরা ছাড়া আরো একটা মাফুল আছে, হু কোনটা? হু হু আছে। হু। তিনি তাকে দেখালেন, তিনিটা হচ্ছে ফাইল, তাকে হচ্ছে হু, যেটা হচ্ছে মাফুল বিহি, আর আয়াতাল কুবরা আরো একটা মাফুল বিহি। হালিমা, হালিমা মনে হচ্ছে একটা ভার্ব, আরেকটা ভার্ব আসছে আমরা পাইলাম এখানে। সো আলিমা হচ্ছে জানা, সে জানলো। আর আল্লামা মানে কি হচ্ছে, সে জানালো বা শেখালো। ওকে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অর্থাৎ তিনি গোপনে আছেন এবং যা প্রকাশ আছে সবকিছুই তিনি জানেন, তিনি সবকিছুই জানেন। ওকে। এখানে আহ আলিমুল গায়বি, আলিম শব্দটা কিরকম শব্দ আসলে? পসেসিভ। আলিফের উপর একটা কিন্তু জবর ইয়ে আছে, মানে মাদ আছে। তাহলে 3 নাম্বার ফ্যামিলি ভার, 3 নাম্বার। 3 নম্বর না, আলিমুল গায়বি ওয়া শাহাদা। আবার অসাধারণ। এটা একটু সেন্টেন্সটা পুরোটা দেখতে হবে, এটা এমন হইতে পারে যে এখানকার এটা ফাইল ফরম্যাটে আছে না, আলিম, আলিম ওভাবে হইতে পারে আর কিছু, পুরো সেন্টেন্সটা দেখতে হবে কোন সূরার এটা। হাতিতে নাকি মনে হয়। আহ, না, এটা ইয়ে যে হাসর, পুরা হাসরে। আসলে না, জি। হুম, হুম কি ধরনের শব্দ? জমি। হচ্ছে মানে প্রোনাউন। ডোমেইন। মুক্তাদা। এবং এটা নাউন, এখানে নাউন আছে, আবার প্রোনাউনের জন্য পিও ইউজ করছে। সো দুইটা ইউজ করছে, পি এন। সো আল্লাযী, যিনি, আল্লাযীনা যারা, হুম তারা, ইউরাউন যারা দেখায় আর কি, লোক দেখানোর জন্য যেটা করে, সূরা মাউনে আমরা জানি, মাউন। রাসূলুহুম ইউরাউন ওয়া ইয়ামনাউন মাউন। সো সেটা বোঝাচ্ছে। আন্না, আন্না আনো দ্যাট, আন্না মানে হচ্ছে দ্যাট। ওয়াজন্না, এবং তারা ধারণা করলো, আন্নাহু যে সে, আন্নাহুল ফিরক, যে সে মনে করবে যে দিনক্ষণ চলে আসছে আর কি, বিদায়ের দিনক্ষণ, ফিরক চলে আসছে, সেটা বোঝাচ্ছে। সূরা 75, 75 মনে হয় সূরা, সম্ভবত মুরসালাত মনে হয়, অথবা কিয়ামা, এই দুইটা যে কোনো একটা হবে। ওজন, আন্নাহু ফিরক। কিয়ামা। কিয়ামা। কিয়ামা না, কিয়ামা, হ্যাঁ হ্যাঁ, মুরসালাত হচ্ছে 77 নম্বর, 76 হচ্ছে সূরা তাহর ইনসান। আচ্ছা। কুল্লু, কুল্লু মানে হচ্ছে সকল, আমরা জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা জানি সকল যে প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দেখো কোরআনের কমল লাইনে একাধিক জায়গায় আসছে। এটা হচ্ছে সব, এটা একটা নাউন এখানে। কুল্লু মান আলাইহা ফান, এটা এটা কোন সূরা বলেন তো? কুল্লু মান আলাইহা ফান, ফান সূরা ও রহমান। আর রহমান। সূরা রহমান। তারপর লাইনটা কি? সবকিছু ধ্বংস হয়ে যাবে, কুল্লু মানে শুধু একটা সাব্বিহাস জিনিস ধ্বংস হবে। শুধু বিহানা আল্লাহ রাব্বিকাল থাকবে। মুতকাল জিবাল। কুল্লু মান আলাইহা ফান, ও তারপর ও আল্লাহর মহিমা এরকম। ওয়াইবাকা ওয়াজাহু রব্বিকা জিল দিল জালালি জালালি ওয়াল ওয়াল ইকরাম। ইকরাম, দিল জালালি ওয়াল ইকরাম, ঠিক হয়ে যাবে। আপনার রবের মুখ বা আপনার রবের চেহারাটা তাই রয়ে যাবে। ওয়া বাকা, বাকি থেকে আসে, বাকি মানে যেটা বাকি, বাটা রয়ে যাবে আর কি, ইয়া বাকা, ওয়া বাকা ওয়াজহু রব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। কাজেই কুল্লু সকল, মান যা কিছু আছে, আলাইহা, এই আলাইহা মানে এর পৃথিবীতে যা কিছু আছে, ফান এটা হচ্ছে ধ্বংসশীল, এটাও নাও ইউজ করছে আল্লাহ। কিন্তু আল্লাহ বলতে পারে, অন্য কিছু বলতে পারতেন, মানে ভার দিয়ে বলতে পারতেন, কিন্তু ফান মানে কি, নাউন দিয়ে বলছেন, মানে ধ্বংসশীল, সবকিছু অবশ্যই ধ্বংস হবে, থাকার কোনো অপশন নাই এখানে। লাম, লাম মানে হচ্ছে না বানাই। আচ্ছা আমাকে বলুন তো, লাম কি ডিড অতীতকালের নট। না নাকি বর্তমান কালের নাম? এটা ডিড হচ্ছে নট মানে অতীতকালের। অতীতকালের। অতীতকালের, হ্যাঁ। আলাম তার, আপনি কি দেখেননি, সো ওইভাবে করে আসছে। সো এটার পরে যে ভালভ আছে, এটা এটা সাধারণত মাধ্যম ফরম্যাটে হয়ে যায়, যজম চলে আসে। আর তারও আপনি বুঝতেছেন না, কারণ লাস্টে ইয়ে আসছে। But আল্লাম ইয়া আলাম, লাম ইয়া আলাম, আপনি যে কোনো বার পাশে ওটা মাজজুম হয়ে যায়, যজম হয়ে যায়, হ্যাঁ। তারওতে বুঝতেছেন না, কারণ লাস্টে উইক লেটার আছে, র আইয়া, সেই কারণে বুঝতেছেন না। যেমন এগুলা লামগুলা লাস্টে কাজেই মাজজুম হয়ে যায়, এবং এটা অতীতকালে না হয়। ওয়ালাম ইয়াকুন, এই যে দেখেন এখানে কিন্তু মাজজুম হয়েছে, ইয়ে কানা থেকে। ওয়ালাম ইয়াকুল লাহু, তার জন্য নেই, তার মতো নেই, কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ একজন নেই। আহাদ মানে কেউ একজন আর কি, আহাদ মানে এক, এমন কেউ একজন নেই যিনি তার সমতুল্য, কুফুয়ান আহাদ, অতীতকালে না। সুম্মা অতঃপর, তারপর। আচ্ছা, সুম্মা নাজরা, নাজরা একটা কি ধরনের শব্দ? ফেল। ভার ফাআলার মতো মানে একটা ফেল। ফেল। নাজারা মানে নজর থেকে আসছে, তার মানে কি সে হুম। তাকালো। এই নাজারা, এটা ফেলে আমরটা কি বলেন তো? হুজুর। অংজু, অংজু। আর যে হুজুর। দেখে তাকে কি বলতে পারি? না, নাজির। ওই না একটা নাদির মানে হচ্ছে সতর্ককারী, নাদারা থেকে, আর এটা হচ্ছে নাজির, জোয়া দিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে যে দেখে আর কি, দর্শক। জাআলা,
জাআলা মানে হচ্ছে বানানো, তৈরি করা, পরিণত করা। ফাজআলাহু গুসাআন আহওয়া, অতঃপর তাকে তিনি খড়কুটায় পরিণত করেন। যেমন এটা আলাম তারাতে এই জালা শব্দটা আছে না সূরা ফিলে? আচ্ছা, আলাম তারা আছে কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের কায়দাকে আল্লাহ তাদলিল। একদম ব্যর্থতায় আহ পর্যবসিত করে দিয়েছিলেন। আচ্ছা, রসুল এটা আমরা জানি একটা রসুল, আর এটা প্লুরাল হচ্ছে রুসুলুন, বার্তাবাহক, নাউন এটা। ওয়া ইযা রুসুলু উক্কিতাত, অর্থাৎ যখন রসুলদেরকে সমবেত করা সব হবে। দেয়া হবে। আরো অনেক লাইন আছে, এইটা মনে হয় সূরা মুরসালাত ৭৭। মুরসালাত। আদাব, আদাব মানে হচ্ছে শাস্তি। আচ্ছা, এটা কিন্তু আবার এই দালের জায়গায় যদি আপনি জিম দেন, আজাব, এটা মানে কি বলেন তো? এই আজব। আদাব মানে তো শাস্তি, যদি এই আদাব না দিয়ে আমরা যদি একটা জিম আজব দিই, মানে আজাব মানে আশ্চর্য। আমরা বাংলায় বলি আশ্চর্য। আশ্চর্যজনক, আশ্চর্য, আজিব বলে, অদ্ভুত। আজিব বলে না অনেক সময় কথাবার্তায় আজিব, তো তো এটা মানে হচ্ছে যে আজব। আশ্চর্যজনক। সো এই কারণে মাখরাজ তাসবিহ উচ্চারণ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি আযাব যখন বলবেন শাস্তি, আর আজাব যখন বলবেন ইয়াতে আছে, সূরা যে কাহফে আছে জিন জিন আজাবা। সূরাতে। হ্যাঁ, সূরা আছে, হ্যাঁ। আর হ্যাঁ, এখানে এই কাহফেও আছে। কাহফেও আছে, রাইট রাইট। তো এটা হচ্ছে ফা ফাযুকু, যে স্বাদ গ্রহণ করো, আযাবি ওয়া নুযুর, যে আমার আযাবের স্বাদ গ্রহণ করো, এবং ওয়া নুযুর, এবং ভীতি, যে ভয়টা, সেটা স্বাদ গ্রহণ করো। এটা সূরা ৫৪, এটা মনে হচ্ছে সূরা কমারের লাইন না? যুকু কি ধরনের শব্দ বলেন তো? ফা মানে অতঃপর, যুকু যোগ ভার্ব ফেল। ফেল, কি ধরনের ফেল? মানে আমর। আমল। আচ্ছা, সেটা আমাদের তো লাস্টে পেশ থাকার কথা ছিল, যজম থাকার কথা ছিল, এটাতে যজম নাই কেন? মানে বহুবচন। অনেককে বোঝাচ্ছে যে জামের জন্য, তাই না? আসলে এটার ইয়ে হচ্ছে জুক। এটার যে একজনকে বললে কি হইতো? জুক। ফাইল। অনেকজনকে বলতে হয়, সেই কারণে এটা হচ্ছে কি হচ্ছে, জুকু। এটা জাকা হচ্ছে এটার ইয়েটা। তো এই কারণে জুকু, যে অনেকজনকে বলতেছে খাদ্য গ্রহণ করো। আদাবি, কিসের স্বাদ গ্রহণ করো? আদাব। এই আদাবটা হচ্ছে, যেহেতু স্বাদ গ্রহণ করো কিসের স্বাদ, কি দ্বারা প্রশ্ন করলে জবাব পাওয়া যায়। তো আজাব শব্দটা এখানে হচ্ছে মাফউল মাফউল। বিহি। কিন্তু আদাবি কেন হয়েছে? কারণ এটা মাফউল আমার আযাব। মুদাফ আমার মুদাফের আমার আমার আযাব। আমার কারণে। বা এটা যদি শুধু আজাব হইতো তাহলে কি হইতো? রুকু আদাবা, আজাবা। এরকম হইতো, হ্যাঁ। অথবা আদা বাকা, যে আপনার স্বাদ, বা এমন কিছু। বা এটা থাকার কারণে আদাবি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমার আযাবের স্বাদ গ্রহণ করো। ওয়া নুদুরি, এটাও ওই একই ভাবে আসছে, যে এই নুজুরিও কিন্তু একটা ইয়া আছে, কিন্তু এই ইয়াটা নাই কেন, দেয় না কেন বলেন তো? শেষে এই জন্য। শেষে, শেষেও এখানে যদি ওয়াকফ থাকে, ওয়াকফ থাকলে ওই লাস্টের হুম। ইয়াটা আর থাকে না, উঠে যায় আর কি। যেমন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ওই যে দিন ওয়ালিয়া দিন, ওই লাস্টেও কিন্তু দিন ইয়া, কিন্তু ফুল স্টপ আছে বলে ওটা ইয়াটা নাই। ফুল স্টপ না থাকলে ওখানে একটা কি হইতো? দিন, আমার দিন হইতো, তাই না? তো এটা হচ্ছে নুজুরি, মানে হচ্ছে আমার ভীতির স্বাদ গ্রহণ করো, বা আমার সতর্কতা যেটা আছে সেটা স্বাদ গ্রহণ করো। সামা মানে আকাশ, এটার প্লুরালটা কি? সামা ওয়াতি না? সামা ওয়াতি। সামাওয়াতি। ওয়াস সামা ই ওয়া তরিক, এটা হচ্ছে সূরা তরিকের প্রথম লাইন, যে কসম আকাশের এবং রাত্রে আগমনকারী। এটা আমি বলছিলাম, কোন একটা লাইন যদি ওয়া দিয়ে শুরু হয় এবং ওইটা ফুল স্টপ হয়ে যায়, কাজে এটা হরফে জার হবে, এবং এটা অর্থ হচ্ছে শপথ। সো ওয়াসামা, ই আকাশ, আকাশ শপথ, এবং ওয়া তরিক, এবং রাতে আগমনকারী শপথ। নাফসুন, নাফসুন মানে হচ্ছে প্রাণ, বা নিজে, বা আত্মা। যে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, এবং শপথ প্রাণের, এবং যেটা তিনি যেটা সুবিন্যস্ত করেছেন। কাফারা হচ্ছে অবিশ্বাস করা বা কুফরির। ইল্লামান তাওয়াল্লা ওয়া কাফার, যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরি করে। শাইইন মানে হচ্ছে বস্তু বা কোনো কিছু। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই লাইনটা কোরআনে অনেকবার 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 আসছে। তিনি যা কিছু আছে সবকিছুর রকম সক্ষম, বা শক্তিমান, বা সর্বশক্তিমান। ক্ষমতাবান। কাদির, কদির, এটা বলছে। কদির আল্লাহর একটা নামের একটা নামও, আল্লাহ কদির। আও মানে কি অথবা, বা কিংবা। উদরা, আও নাদারা, অনুশোচনা অথবা সতর্কতা স্বরূপ। যা মানে কি? আসা বা আগমন করা। যেমন আমরা পড়ি ইদা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এবং যে আল্লাহর কাছে যখন সাহায্যটা আসবে। আবার দূরের আনজা থেকে আহুল, আসা। হ্যাঁ, আনজা আহুল আমা, এবং তার কাছে আসলেন আমা, একজন অন্ধ ব্যক্তি। কোন সূরা বলেন তো এটা? সূরা আবাসা। কাউসার। সূরা আবাসা, আবাসা, হ্যাঁ। যিনি আসছেন ওনার নামটা কি বলতে পারবেন? অন্ধ মাকতুম। ব্যক্তিটার নাম? মাকতুম। অন্ধজন। হ্যাঁ, মাকতুম। মাকতুম, এতে মাকতুম।
আমিলা, আমিলা মানে হচ্ছে সৎকর্মকার আমিল করে, ইল্লাল্লাযীনা এবং যারা আমানু ঈমান এনেছে, ও আমিলু সলিহাত যারা ঈমান এনে সৎ কার্য করছে। অনেকবার এই শব্দটা ইউজ হয়েছে। আচ্ছা, লাউ, লাউ মানে হচ্ছে যদিও, ওয়ালাউ যদিও, আলক মাআযির, আলকা মানে পেশ করা, মাআযিরা মানে ওদর, ওদর পেশ করা মানে অজুহাত পেশ করা। ওইটার নাউন হচ্ছে মাআযির। আমরা বাংলা একটা শব্দ ওজর পেশ করা, ওইটা ওইটা বলি, ওখান থেকে মাআযির। হাদা মানে হচ্ছে এটা, দালিকা আগে চলে আসছে, তার থেকে একটু কম ইউজ হয়েছে। হাদা হচ্ছে এটা, আর দালিকা হচ্ছে ওইটা। আমরা জানি ইসমুল ইশারা লিল করিব হচ্ছে এটা, আর ইসমুল ইশারা লিল বাইদ হচ্ছে জালিকা সিঙ্গুলার। কাজে হাদা, হাদানি, হাউলাই হয়, আবার জালেকা, রানিকা, আর উলাইকা হয়, তাই না? তো এগুলো হচ্ছে তালিকা তিলকা উলাইকা। রাইট। তো হাদা, হাদা লিয়াউমু এই সেই দিন, লা ইয়ান্তিকুন যেদিন সে, ইয়ান্তিকু মানে কোনো কিছু ব্যক্ত করা, প্রকাশ করা, কোনো কিছু বলা, সে যেদিন কেউ কোনো কথা বলবে না। আতা, আতার আগে একটা আলিফের উপর একটা ইয়ে আছে আর কি, মাদ আছে। আতা, এটা কত ফ্যামিলি হবে তাহলে? আতা ইউক্তি কয় ফ্যামিলি হবে? 4 নাম্বার ফ্যামিলি। এটা হচ্ছে দেওয়া বা দান করা। আতা ইউক্তি, দেওয়া। ওয়ালাকাদ আতাইনা আমরা দিয়েছিলাম, লুকমানা লুকমানকে, হিকমা কি দিয়েছিলাম? হিকমা। আনিশকুরু লিল্লাহি যাতে সে আল্লাহর শুকর শুকরিয়া আদায় করতে পারে। করে। আচ্ছা, আতাইনা এটা একটা জুমলাতুল ফেল, ফিলিয়া। এখানে ফাইল কোনটা? আনা, না ফাইল নাহনু, নাহনু, নাহনু আমরা দিয়েছি, নাহনু। নাহনু। আর লুকমান এখানে কি? লুকমান লুকমান মাফুল। হচ্ছে মানাতে মাফুল। মাফুল। মাফউল, কাকে দিয়েছিলাম? লুকমান আলাইহিস সালাম দিয়েছিলাম, কাজে এখানে উনি মাফউল। কি দিয়েছিলাম? আল হিকমা, এখানে এটাও কি হবে? হিকমা, মাফউল। এটাও তাহলে দুইটা মাফুল। মাফউল এখানে আছে। রাইট। আর আন মানে যে, যাতে, এখানে সেখানে এটা আমরা একটু আগে পড়ছি। আচ্ছা, আতা, আতা মানে হচ্ছে দান করা বা দেওয়া। একটা আতা আছে, এবার প্রথম আলিফে আহ, হামজা হবে না, মানে আপনার মাদ হবে না, পায়ের উপর মাদ হবে। আতা, ওইটা মানে কি বলেন তো? আশা, আশা, আশা। কাছের থেকে কাজে একটু এটা। খেয়াল রাখবেন, আতা মানে হচ্ছে দেয়া, আর আতা মানে হচ্ছে আশা। র আ দেখা, আর আরো মানে দেখানো, একটু আগে বলছিলাম র মানে ফালাম্মা, র আ যখন সে দেখবে, র আল কমার যখন সে দেখলো, কমারকে চাঁদকে দেখলো, কমার হচ্ছে এখানে মাফউল, বাজিগা, বাজিগা উজ্জ্বল ভাবে, কলা তিনি বললেন, হাদা রব্বি এটা আমার রব। বলেন তো এটা, এটা কার কথা বলতেছেন? এটা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস আলাইহিস সালাম। সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সালাম। কথা, রাইট রাইট। উনি ওই যে তর্ক বিতর্ক করতেছিলেন, ইয়ার সাথে লজিক দিচ্ছিলেন যে এটা আসলে উনি আসলে কমার, তারপরে শামস এদেরকে আসলে রব বলছেন তা কিন্তু না, এটা জাস্ট বাদানুবাদ, ওদেরকে লজিক দিয়ে বোঝানোর জন্য উনি এই কাজটা করছিলেন। বাইনা উভয়ের মধ্যে, বাইনা হুমা তাদের মধ্যে, বারজাখ একটা কি আছে? পর্দা আছে। লা ইয়াকিয়ান। ইয়াবগিয়ান, তারা অতিক্রম, এটা কোন সূরা আমরা জানি? বাইনা সূরা হুমা রহমান। বারজাকুল্লাহ ইয়াবগিয়ান, সূরা আর রহমান। তাদের আর মধ্যে একটা রহমান। বারজাখ, এটা এটা ওই যে পানির যে দুই ধরনের পানির মাঝখানে যে একে অপরের সাথে মিশতে পারে না, এটার কথা একটা বলা মিঠা হচ্ছে পানি, একটা বারজাখ। লবণাক্ত পানি। রাইট রাইট, বারজাক একটা পর্দা। এবং বারজাক আরেকটা জায়গায় ইউজ হয়, আপনারা জানেন যে মৃত্যুর মৃত্যু, পরবর্তী পর থেকে মৃত্যুর পর। কিয়ামতের আগ পর্যন্ত শব্দটাকে বারজাক বলে, এটা একটা পর্দা। কবর। এই জগৎ এবং ওই জগতের মধ্যে একটা পর্দা। যে আসলে মৃত্যুবরণ করলো তার কিয়ামত কিন্তু তখনই শুরু হয়ে গেছে। তাই সে ভালো কাজ করলে কবরের ভেতরে সে শাস্তিটা পাওয়া যাবে, এবং আবার ওই পুরস্কারটা পাবে, এবং খারাপ কাজ করলে ওইখানেই আযাব শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের আযাব থেকে রক্ষা করুন, নাউযুবিল্লাহ। আতা, এটা চলে আসছে যেটা কথা আমি বলতেছিলাম। আতা, দেখেন এই তায়ের উপর এখানে একটা টান আছে, এটা মানে হচ্ছে আশা বা পৌঁছা। হাত্তা, যতক্ষণ না আতা না আমাদের কাছে আসবে, ইয়াকিন দৃঢ় বিশ্বাস আসবে বা মৃত্যু আসবে। কিতাব মানে বইটা আমরা জানি, ও আতাইনা হুমা, আমরা আতাইনা হুমা আছে, কাজে আমরা দিয়েছিলাম তাদের কয়জনকে? দুইজনকে, দুইজন। দুইজনকে। কিতাবাল মুস্তাবি। মুস্তাবিন, মুস্তাবিন, তাবি। স্পষ্ট কিতাব দিয়েছেন। এইটা কোন কনটেক্সটে আমি বের করতে পারতেছি না, একটু দেখে নিয়েন। এটা আমার কাছে নতুন, 37 নম্বর সূরা, এটা হচ্ছে ইয়াসিন 36 37, তারপরে সূরা সফ হওয়ার কথা মনে হয়। সেটা কোন ইয়াতে কন্টেক্সটে দিয়েছে আমি এখন মনে করতে পারতেছি না, বাট দুইজনকে দেওয়ার কথা বলতেছেন ওই কিতাবটা। হক মানে মুসা সত্য। আর ঈসা আলাইহিস সালাম। মুসা আর হারুন আলাইহিস সালামের কথা বলতেছেন? মুসা আর ঈসা আমি আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, আচ্ছা একটু দেখতে হবে আর কি, হ্যাঁ, কন্টেক্সট না দেখে বলা যাবে না, নিশ্চিত না হয়। সো হাক্ক মানে হচ্ছে সত্য, ওয়া ইন্নাহু নিশ্চয়ই তিনি, লাহাক্কুল ইয়াকিন এটা অবশ্যই নিশ্চিত সত্য বলি আর কি। আমাদের এটাই লাস্ট পাতা, তারপরে আমরা পরের টেকনিকে যাব, আর ওইটা বেশিক্ষণ লাগবে না। কবলা ইতিপূর্বে, আমরা জানি কবলা হচ্ছে পূর্বে আর বাদ হচ্ছে পরে। ইন্নাহুম হুম, কানু
নিশ্চয় তারা ছিল, কানু মানে ছিল, কবলা এর পূর্বে, জালিকা এটার পূর্বে, মুতরাফিন তারা খুবই সচ্ছল ছিল। 56 নম্বর সূরা কোনটা বলতে পারবেন কি সূরা? এটাও খুব বিখ্যাত সূরা, সূরা ওয়াকিয়া। রহমানের পরের সূরা ওয়াকিয়া। ওয়াক। ওকিয়া ওকিয়া। নাস মানে মানুষ, মালিকিন নাস যে মানুষের অধিপতি, ঈদ মানে এই আগে আমরা ইজা পড়ছি ভবিষ্যৎকালের যখন, আর হুম, ঈদ কখন? অতীতকালের যখন, তাই অতীতকালে না? যখন। এখানে বলেই জি। দিছে যখন, হোয়েন, টি এবং অতীতকাল ব্র্যাকেটে লিখে দিছে। ওয়াইদে কলা মূসা, যখন মুসা আলাইহিস সালাম বললেন লি কওমিহি, তার কমকে যখন তিনি বললেন। আচ্ছা, শাহ মানে ইচ্ছা করা, ইচ্ছা পোষণ করা। ফামাং শাহ, যে ইচ্ছা পোষণ করবে, যাকারা একে গ্রহণ করার বা স্মরণ করার ইচ্ছা পোষণ করবে। উলাইকা হচ্ছে আহ ইসমুল 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 ইশারা। ইশারা লিল বাঈদ, বলে দূরের, ছাড়া। প্লুরাল দূরের এটা, জিনিস। ওই সকল। উলাইকাল মুকাররাবুন, এবং তারাই হচ্ছে নিকটবর্তী। 56 সূরা, এটা হচ্ছে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়াতে আপনারা দেখেন শুরুতে 3 ধরনের লোকের কথা বলছে। যারা আসহাবুল ইয়ামিন, ডান দিকের, যারা ডান নর্মাল দিকে বাম দিকে ইয়াতে থাকবে, আরেকটা বামে সামনে আসহাবুল শিমাল, আরেকটা হচ্ছে মুকররবিন, মুকররবুন যারা আল্লাহর নিকটবর্তী। অধিকতর, নিকটবর্তী। ওয়াসাবিকুন আসাবিকুন উলাইকাল মুকররবুন, যে যারা অনেক অগ্রবর্তী। মুমিনুন, এই যে আমানা থেকে ওইটার নাও নাকি মুমিন, অর্থাৎ যারা বিশ্বাসী। একটা সূরাও আছে না, সূরা মুমিন, কদ হুম, আফলাহাল মুমিনুন, আবার নিশ্চয় মুমিনগণ সফলকাম হয়েছে। ওই ওই সূরাটা, সূরা 23 নম্বর, এটা 1 নম্বর আয়াত। বাদা, এই যে কবলা হচ্ছে পূর্বে, বাদা হচ্ছে পরে, এটার বিপরীত শব্দ পরে। উতুল্লিম বাদা জালিকা জানিম, ইংদা মানে নিকটে, ইংদা সিদরাতিম মুনতাহা, এই যে অর্থাৎ সিদরাতুল মুনতাহার নিকটে। হুম। খলাকা, জি। খলাকাল ইনসানা, তিনি মানুষ সৃষ্টি করেছিলেন। খলাকাল ইনসান একটা পরিপূর্ণ বাক্য, যেটাতে ফাইল আছে, মাফুল আছে মাপুল এবং আছে। ভার্বও আছে। হুম, জি, ফাইল হচ্ছে হুয়া, খলাকাল ইনসান হচ্ছে, ইনসান হচ্ছে এখানে মাফুল। মাপুল। আনজালা, আনজালা হচ্ছে ওয়াকলু, এবং ওয়াকলু তারা বলল, আল, লাউলা। এটা বোঝা লাউলা। যাচ্ছে না, আল্লাহ। লাউলা। কলু লাউলা উনজিলা আলাইহিল মালাক, আমাদের কাছে কেন পাঠানো হলো না কোনো ফেরেশতা। আর খয়ের মানে উত্তম বা ভালো, ওয়াল আখি খয়েরুন ভালো বা উৎকৃষ্ট, ওয়াল আখিরাতু পরবর্তীকাল, খয়েরু তোমার জন্য উত্তম, পরকাল তোমাদের জন্য উত্তম, ওয়া আবকা এবং সেটাই অধিকতর স্থায়ী। এটা সূরা আলা থেকে নেওয়া হয়েছে। দোহা। সূরা, দোহা। হ্যাঁ, আলা। সূরা আলা মনে হয়। না, ওয়াল আখিরাতু খায়রু খয়রু ওয়া আবকা, ওইটা তো দোহা। দোহা। দোহা না, না, আলা। ওয়াল তোরা আখিরাতু, আলা। আলা। হ্যাঁ, আলা, আলা। সূরা এটা আলা, আলা। আলা আলা, আলা না আলা, ওটা ওয়ালা লাখিরাত। ওটা ওয়াল হ্যাঁ, আখিরাতু ওটা খায়রু। আখিরাত। হুম। হ্যাঁ। আচ্ছা দেখেন, আমার 63টা শব্দ যদি আপনার শিখতে পারি, কত পার্সেন্ট পড়া হয়ে গেল আমার? 50%, অর্থাৎ অর্ধেকের কিন্তু আজকে আমাদের পড়া হয়ে গেল। যদিও বেশিরভাগ ওয়ার্ড আপনাদের জানা, তবুও আমার মনে হয় একটা দুইটা অ্যাটলিস্ট নতুন শব্দ আছে যেটা আমরা হয়তো এখানে জানি না। তো 50, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দেখেন কত সহজ করে কোরআন নাজিল করেছেন, যার শব্দগুলো আমরা এখান থেকে পড়ে ফেললাম। তো এরপরে প্রিপোজিশন, এগুলো আমি আর যাবো না, এগুলো আপনাদের আগে ক্লাসও হয়েছে, আসাদ ভাই ক্লাস নিয়েছেন। সো হুরুফুল জার বলে এটাকে, হরফ হচ্ছে সিঙ্গুলার আর হুরুফ হচ্ছে প্লুরাল, হুরুফুল জার প্রিপোজিশন। এটা একটা মুদাফ মুদাফ ইলাইহি টাইপের শব্দ। তো আলা, ইলা, বি, ফি, মিন, আন, এগুলো আমরা সবই জানি। এগুলোর প্রত্যেকটার এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমি এটা আপনাদের রেফারেন্সের জন্য দিয়েছি। সো এই শব্দগুলো যদি আপনারা শিখেন, যেমন আলা উপরে, কুলুবুন মানে হচ্ছে অন্তরসমূহ, আলা কুলুবিন হয়ে যাবে, এটা জের হয়ে যাবে, অন দা হার্টস, তখন আলা কুলুবিহিম ও আলা সামাইহিম ও আলা আবসারিহিম গিশাওয়াহ। সো এটা হচ্ছে সূরা বাকারা সেই লাইনটা, এক্সাম্পল আছে এবং কিভাবে শব্দগুলো জোড়া লাগে সেভাবে করে দেখানো আছে। যেমন ইলা মানে দিকে, সামাউ মানে আকাশ, এই দুটা লাগা হইলে জার মাজরুর হয়ে গেল, ইলা সামা ই হয়ে যাবে। ওর একটা এক্সাম্পল। সুম্মাস্তাওয়া, অতঃপর তিনি সমাসীন হলেন আরশে, ইলা সামা আকাশের উপর, ফা সা ফাসাওয়া হুন্না, অতঃপর এটাকে সমান করলেন, সাবা এটাকে উনি ঠিক করলেন, সাবা সামা ওয়াতি, 7টা আকাশে এটাকে আল্লাহ বানালেন। সো এই যে নাস বিন্যাস এভাবে করে দেওয়া আছে, এইটা আমি আপনাদেরকে আজকে এখানে দেখাবো। এখানে তো আছে, এখানে ইংলিশ 11টা ওয়ার্ড আছে, সাথে সাথে আমি যেটা করছি বাংলাতেও আপনাদেরকে 17টা, আরো কিছু এক্সট্রা স্পেশাল মুদাফের মধ্যে এখানে আসে, যে ফি এর পর থেকে, যেখানে মুন্দু বলে একটা শব্দ আছে, হাত্তা, তারপরে হচ্ছে আপনার এরকম কিছু শব্দ এখানে আছে আর কি। তো এগুলো হয়তো একবার দেখে নিবেন। আর সব থেকে যে ইন্টারেস্টিং এক্সাম্পলটা এখানে আপনারা দেখবেন, দেখেন এখানে একটা গোল দেওয়া হয়েছে না? আচ্ছা, এই চাকতিটা দেখলে মনে রাখতে সুবিধা হয়। এই গোলের মধ্যে যেগুলো আছে সেগুলো আছে মধ্যে, বক্সটার মধ্যে। গোলটাকে আমরা একটা বক্স বা একটা বল হিসেবে ধরি। ফি,
এই কারণে মধ্যে আছে ফি আছে। হ্যাঁ, বাইনা মধ্যবর্তী অবস্থায় আছে। এই দুইটা মনে করেন দেয়াল, এই দেয়ালের মধ্যবর্তী অবস্থায় আছে বাইনা। হ্যাঁ, কাজে এইভাবে আমরা মনে রাখবো। এবার দেখেন একদম শুরুতে আমরা আসি আয়না। আয়না মানে কি? কোথায়? ওকে, যেখানে এটার জবাব কি? আয়না মা, একটা ওয়ার আবার যেখানেই হোক। হাইথু মানে যেখানেই হোক। ওকে, এবার দেখেন এই গোল বক্সটার উপরে আলা। আলা মানে উপরে। কোন একটা টেবিলের উপর, কোনো কিছুর উপরে বা মানুষের অন্তরের উপরে বললে আলাল কুলুব এভাবে ইউজ করা হয়। আর মাথার উপরে ইউজ করলে কি হয়? ফাউক। কাউকা ফাউক মানে উপরে, সে কারণে এই বক্সটার উপরে ছবিটাকে দিছে। হ্যাঁ, উপরে দিছে। আবার হাউলা মানে কি? হাউলিল আরশ শব্দটা আছে আরশের চারদিকে চারিদিকে। হাউলা মানে চারিদিকে। দেখেন এখানে একটা অ্যারো দিছে। অ্যারোটা মানে কি? এটা এই বক্সটা চারিদিকে ঘুরবে, ঘুরছে তার মানে কি এটা হাউলা, চারিদিকে। আল্লাহ। ওকে, এখানে একটা দেখেন, আমরা এই ডান দিকটা আমাদের সামনে, বাম দিকটা পিছনে যদি আমরা ধরি, পিছনের শব্দ দুইটা দেখেন। ওয়ার মানে কি? পিছনে। অথবা আরেকটা কি হয়? খলফা। আলফা খলফা মানে হচ্ছে পিছনে। পিছনে এবার তাহলে সামনে আমরা দেখি আমামা। ইমাম সাহেব যেমন আমামা উনি সামনে থাকেন, ইমামা, সেখান থেকে আমামা মানে সামনে। এগুলো সব সামনে স্পেশাল মুদাফ, স্পেশাল মুদাফ এগুলো সব। এর পরের শব্দে কি আসবে সবসময়? মাজরুর। জের আসবে। জের আসবে পরের শব্দটা। আচ্ছা, এবার এবার দেখেন আমামা মানে সামনে, এর মধ্যে দুই হাতের মধ্যবর্তী জায়গা সেটাও আসে, বাইনা ইয়াদাই। বাইনা আইদি মানেও সামনে, অথবা বাইনা ইয়াদাই মানেও সামনে। কিন্তু থাকে না। দুই হাতের মধ্যবর্তী, বাইনা মানে মধ্যে, ইয়াদা মানে সামনে হাত। দুই হাতের মধ্যে মধ্যে সামনে, কাজে আমামাও আসতে পারে, বাইনা ইয়াদাও আসতে পারে। বাইনা আইদি হচ্ছে একটা ওয়ার্ড, ইয়াদা মানে অনেকগুলো হাত হলে হইতে পারে। আচ্ছা, এবার একটা দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন দিছে ইলা, এইটার দিকে, দিকে, সে কারণে ইলা। দিকে আবার এখান থেকে বের হয়ে যাচ্ছে, তার মানে হতে বা থেকে মিন বের হয়ে যাচ্ছে, সে কারণে এটা থেকে। আর এটার দিকে হইলে ইলা দিকে। দেখেন কত সুন্দর করে দেখাইছে জিনিসটা। আর আর বাম নিচে দিকে তা দিছে শিমাল, বাম। আর এখানে ডান দিকে কি দিছে? ইয়ামিন, ডান, ডান দিকে। কাজে এই ছবিটা যদি আপনি আপনারা হয়তো আপনাদের জন্য এটা খুব সহজ মনে রাখা, ওয়ার্ড গুলো হয়তো মনে রাখতে পারেন, কিন্তু নতুন কাউকে যদি আপনি এটা দেন যে নতুন ভাবে আরবিক শিখতেছে, ওর জন্য এটা খুবই ইউজফুল হবে আর কি। যে শব্দগুলো একটা এক্সাম্পল দিয়ে, বক্স দিয়ে আপনাকে দেখাই দিচ্ছে। আজকে আমি শীটটা আপনাদেরকে দিয়ে দিব, এটা হয়তো আপনারা যারা নতুন শিখতেছে তাদেরকে এটা দিতে পারেন। সময়বাচক অব্যয়, যেমন মাতা মানে কখন। মাতাটা ইউজুয়ালি ভার্বের সাথে আসে। ভাইয়া করুন না, মাতা হাজাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যে কখন আসবে কিয়ামত। use করে। ঈদ আজকে আমরা পড়ছি অতীতকাল, ঈদা ভবিষ্যৎকালের যখন। পা মানে তখন, সুমা মানে অতপরে আজকে পড়ছি, লাম্মা মানে যখন। লাম্মা দুইটা শব্দ কমনলি ইউজ হয়। লাম্মার সাথে যখন অতীতকালে সব হবে, তখন লাম্বার অর্থ কি? যখন। আর লাম্বার সাথে যখন বর্তমান কালের ভার্ব হবে, এটার মানে হচ্ছে এখনো, এখনো এখন হয়নি, পর্যন্ত এখনো পর্যন্ত হয়নি, ওইটাকে লাম্মা বলে। ওকে, কুল্লামাও হয় যখনই। আর হাত্তা মানে যতক্ষণ না বা পর্যন্ত। কবলা মানে পূর্বে। আর বাদা মানে পরে। এই যে বাদা মানে পরে, ডান দিকে আমরা সামনের দিকে দেখাইছি, মানে সামনে পরে আসবে। আর কবলা মানে পূর্বে, বাম দিকে দেখাইছে। আর হিনা মানে এখনকার সময়। এখনকার সময়কে কি বোঝায়? হিন। হিন মানে হচ্ছে সময় বা কাল। এখানে কিছু প্রশ্নবোধক, মা মানে কি, মাদা মানে কি। মা আর মাজার মধ্যে কেউ আমাকে ডিফারেন্সটা বলতে পারবেন? দুইটার অর্থ কি, ডিফারেন্সটা কোথায়? কেউ মা। বলতে পারবেন? মা মানে হচ্ছে মা নাউনের, কুকুর, আবার নাউনের মা সাথে ইউজ হয়। অর্থ নাও মাদা হয়। ভার্বের মা সাথে ইউজ হয়। হ্যাঁ, না। যেমন মা ইসমুকা, তোমার নাম কি, এটা ইসমুক। আর মাদা ভাই ইউনফিকুন, যে তুমি কি খরচ করবে, এরকম একটা ভার্বের সাথে হইতে পারে না? তখন সাধারণত কি হয়? মাদা ইউজ করা হয়, ভার্বের সাথে ইউজ করা হয়। লাম মানে হচ্ছে লিমা। লিমা মানে কি জন্য বা কেন। হাল মানে মানে কি, তাই বা কি। আর মান মানে কে, আমরা আজকে বলছি। আইয়ু মানে কে বা কোন বা কোনটি। যেমন সাবি আই আলা, যে কোন নিদর্শন তোমরা অপেক্ষা করবে। আয়না মানে কোথায়, আজকে পড়ছি। আন্না মানে কোথায় বা কোথা থেকে, যেমন মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছিল জাকারিয়া আলাইহিস সালাম, আন্না লাকি হাদা, এটা কোত্থেকে আইলো, আসলো। তো এটা হচ্ছে কোথায় বা কোথা থেকে। মাদা মানে কখন। কাইফা মানে কেমন, যেমন কাইফা হালুক আমরা বলি, আপনি কেমন আছেন। কাম মানে কতটুকু। আর না বোধক, মা অতীতকালে না, লা হচ্ছে ভবিষ্যৎকালে না, সেটা। আর লাইসা একটা ভার্বাল একটা নেগেশন। লাইসা, লাইসাত, লাইসু, এরকম বিভিন্ন ভাবে দেখবেন এটা ফরম্যাট হয়। আর ভবিষ্যৎকালে না, লা ছাড়াও কখনোই হবে না, এটা বোঝানোর জন্য কি ইউজ করা হয়? লান। লান লান মানে ভবিষ্যতে কখনোই হবে না, ভবিষ্যতে না অর্থে। আর লাম হচ্ছে অতীতের না, যেমন আলাম তারো কাইফা ফালা, ওগুলা। আর লান যখনই আসবে, এটা ভবিষ্যতে কখনোই সম্ভব হবে না, ওইটা বোঝানোর জন্য লান শব্দটা ইউজ করা হয়। আর কাল্লা রিফিউট করার জন্য ইউজ করা হয়। আগের একটা কথা আসছে, এটা কাল্লাকে বলবে কখনোই না। কাল্লা বাল তুকাদ্দিমুনা বিদ্দিন, এমন কিছু বলা হয়, so কখনোই এটা হবে না। আর ইল্লা মানে ছাড়া, আজকেই পড়ছি। গয়রা মানেও ব্যতীত বা ছাড়া, দুনা মানেও ব্যতীত বা, এগুলো সবগুলা
কি অর্থ ব্যতীত বা ছাড়া। আর এখানে হরফে জারগুলো আরেকবার একবার এখানে দেওয়া হয়ে গেছে আর কি, এগুলো আগেও বলা হয়েছে। তো আজকে আমরা কিছু দুইটা টেকনিক দেখলাম, একটা হচ্ছে মোস্ট কমনলি ইউজ ওয়ার্ডস, ওইটা দিকে আমরা তাড়াতাড়ি কোরআনের সাথে পরিচিতি বাড়াইতে পারবো। আরেকটা হচ্ছে কিছু টেকনিক যেগুলো দিয়ে আমরা কমন ওয়ার্ড গুলো শিখে ওগুলোকে মনেও রাখতে পারবো। একটা বক্স দেখাই দিছি, বক্সের এই যে ডান দিকে বাম দিকে ভাবে করে আপনারা হয়তো মনে রাখতে জিনিসটা শুরু হতো। তো আজকের কাছে এতটুকু আমরা রাখতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।